আসসালামু আলাইকুম। নেদারল্যান্ড সিরিজে ভালো পিচ প্রস্তুত করাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিসিবির জন্য অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জিংই হবে। ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে এই সিরিজটা সংযুক্ত আরব আমিরাতে অথবা অন্য কোনো জায়গায় হোক, কারণ এই মৌসুমে বাংলাদেশে বেটার পিচ প্রস্তুত করাটা আসলে খুবই ডিফিকাল্ট। টনি হেমিংয়ের সঙ্গে সাম্প্রতিক সময় আমি একটা অনুষ্ঠান করেছিলাম স্যাটারডে নাইট স্পোর্টস যমুনা টেলিভিশনে, যেখানে টনি হেমিং একটা কথা বলেছেন যে তিনি এমন একটা দেশ থেকে এসেছেন যেখানে একই দিনে 4 ধরনের ঋতুর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এবং তিনি নিজেকে প্রস্তুতি ওইভাবে করেছেন যে যাতে যে কোনো কন্ডিশনে থাকুক না কেন তিনি যাতে বেটার পিচ প্রস্তুত করতে পারেন, এবং টনি হেমিংকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে কনসালটেন্সি দেওয়ার জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটা তো মানে কোনো ম্যাজিকের কোনো কিছু না, বা মাটির বৈশিষ্ট্য তো আপনি রাতারাতি 3 দিন 4 দিন 5 দিন আসলে পরিবর্তন করতে পারবেন না, বা এই যে ক্লাইমেটের চ্যালেঞ্জটা হঠাৎ করে এসে টনি হেমিং এই মুহূর্তেও পরিবর্তন করতে পারবেন না। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমি জানি না যদি টনি হেমিং করে দেখাতে পারেন তাইলে তো অবশ্যই বলবো যে টনি হেমিং অনেক সুপারব কাজ করেছেন এবং অ্যাপ্রিসিয়েশনের কাজ তিনি করেছেন। কিন্তু সত্যিকারের অর্থে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্র্যাকটিক্যালি সেটা খুব বেশি পসিবল না। আমি পাইলট ভাইয়ের একটা ইন্টারভিউ পড়ছিলাম যে তিনি 180 থেকে 90 উইকেট দেখতে চান, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মৌসুমে ওই রকম উইকেট প্রডিউস করাটা আসলে পসিবল না। কেন পসিবল না আমি আপনাদেরকে যদি বলি, তাহলে একটা ভালো উইকেট প্রডিউস করার জন্য আমি টনি হেমিংকে জিজ্ঞেস করেছিলাম যে ভালো উইকেট বলতে আসলে কি বোঝায়, খালি রান হলেই কি সেটা ভালো উইকেট? টনি হেমিং বলেছেন যে আমরা ভালো উইকেট বলতে যেটা বুঝি যে প্রতি 30 রানে একটা উইকেট পড়বে, মানে উনি বিষয়টাকে সেরকম মনে করে যে প্রতি 30 রানে একটা উইকেট পড়বে। আচ্ছা, আমরা যদি একটু রান প্যারাডাইস উইকেটের কথাও চিন্তা করি, ভালো উইকেট প্রডিউস করতে গেলে বা রান প্যারাডাইস উইকেট প্রডিউস করতে গেলে তো আরও বেশি পিচটা ড্রাই হওয়াটা খুব ইম্পর্টেন্ট। পিচটা ড্রাই হওয়াটা খুব ইম্পর্টেন্ট, শক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যে ড্রাই হতে গেলে 2 ধরনের পলিসি আছে। এক ধরনের পলিসি হচ্ছে ডিরেক্ট সানলাইট পাওয়া, এটা এক ধরনের পলিসি, ডিরেক্ট সানলাইট। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি আর্টিফিশিয়ালি একদম রুট থেকে আপনি সেটাকে পিচটাকে ড্রাই করবেন। এখন কনসার্নের জায়গাটা হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার প্রেডিকশনে আসলে আগামী 10 দিনের প্রেডিকশন যদি আমি চিন্তা করি, যে পরিমাণ বৃষ্টি হবে ওই পরিমাণ বৃষ্টিতে প্রপার সানলাইট যদি না পাওয়া যায় তাইলে পরে পিচ তো ড্রাই হবে না। এখন যদি আর্টিফিশিয়ালি সেটাকে ড্রাই করার পদ্ধতি অবলম্বন করা হয় বা ড্রাই করা হয়, দেন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আবার যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যে ওই আর্টিফিশিয়ালি ড্রাই করার পন্থা অবলম্বন করা গেল না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওই সময়টাও পাওয়া গেল না, তখন কিন্তু আলটিমেটলি ভালো পিচ প্রস্তুত করাটা আসলে ডিফিকাল্ট। আমি কেন এই কথাটা বললাম যে আগামী 10 দিনের ওয়েদার প্রেডিকশন যদি আমি চিন্তা করি, আগামী 10 দিনের ওয়েদার একদম স্টাডি করেই যদি মানে অ্যাকর্ডিং টু দ্য প্রেডিকশন বিষয়টা এরকম হয় যে এই পরিমাণ বৃষ্টিপাত হয়, তাইলে ডিফিকাল্ট সেটা টনি হেমিং যাক কিংবা যেই যাক না কেন, বেটার উইকেট প্রডিউস করাটা আসলে ডিফিকাল্ট হবে বা হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। এর মধ্যেও যদি ভালো উইকেট প্রডিউস করতে পারেন টনি হেমিং সাহেব, দেন তো এটা তো ফুল অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা তো তিনি পাবেন, এবং তাকে তো এই জন্যেই আসলে নিয়ে আসা হয়েছে। কিন্তু রাতারাতি আসলে ওই চেঞ্জটা কি করতে পারবেন কিনা আই ডোন্ট নো। সায়েন্টিফিক্যালি আমার কাছে তো মনে হয় যে জিনিসটা খুবই ডিফিকাল্ট। কারণটা হচ্ছে এই পরিমাণ বৃষ্টিপাতের সময়টাতে যেখানে হয়তো বেটার উইকেট প্রডিউস করতে গেলে আপনাকে একদম বেসিক লটাই তো আমি বললাম যে পিচটা ড্রাই হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো পিচটা ড্রাই না হলে আলটিমেটলি ভালো উইকেট প্রডিউস করাটা আসলে সম্ভব না বলে আমার কাছে মনে হয়। সো এই কারণে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে এই সিরিজটাকে বাইরে আয়োজন করা যেত কিনা, ওই চিন্তাটা বা ওই চেষ্টাটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে কিনা আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে সেটা করাটা উচিত ছিল।